ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানিতে ইতিমধ্যেই নিমজ্জিত হয়ে গেছে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং এবং সাদা পাথর। আমি এখন দাঁড়িয়ে আছি সাদা পাথর পর্যটন কেন্দ্রে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে দলাই নদী রয়েছে, সেই দলাই নদীতে প্রচুর পানি নামছে, পাহাড়ি ডলের পানি, এবং এই পাহাড়ি ডলের পানির কারণে কিন্তু এই সাদা পাথর পর্যটন যে কেন্দ্রটি রয়েছে, এখান থেকে নৌকা নিয়ে মানুষজন আসলে ওই যে পেছনের যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড় এবং সাদা পাথর এলাকায় গিয়ে ভ্রমণ করেন। কিন্তু আজকে প্রচুর পরিমাণে পাহাড়ি ডলের পানি নামার ফলে স্থানীয় প্রশাসন কিন্তু এই নৌকাঘাটে নৌকা চলাচল বন্ধ রেখেছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণে আসা পর্যটকরা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন, এবং দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু তারা ঘুরে যাচ্ছেন, কারণ এখানে যেতে পারতেছেন না। আমরা একটু পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব, ওনারা যে ভোগান্তির শিকার হচ্ছেন সেটি জানার চেষ্টা করব। ভাই, আসলে আপনি কোন জায়গা থেকে আসলেন? এবং জি ভাই, আমি আসছি খুলনা থেকে। আসলাম এখানে ঘোরার জন্য, উদ্দেশ্য ছিল, কিন্তু এই যে পানির অবস্থা যে টোটালি ভরে গেছে, যে কারণে কোনো নৌকায় যেতে পারলাম না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওইখানে নিয়েও কেউ যাচ্ছে না, যে কারণে আসলে দুঃখজনক বিষয় যে আসলাম এত দূর থেকে, সে কত দূর থেকে আসছি, কিন্তু যে স্পটটাই দেখতে পারি না এখনো পর্যন্ত। যে বন্ধু বান্ধব সবাই মিলে আসলাম, আমরা একটু এনজয় করব, কিন্তু সেটা আর হলো না। এই ভাই, আপনি যদি একটু বলেন। ভাই, আমরা আসছিলাম খুলনা থেকে, ভাই বন্ধু মিলে সবাই ঘুরতে। আপনার পাহাড়ি ডলের পানির কারণে আমরা আপনার এই জায়গায় বন্ধু বান্ধব মিলে যাচ্ছিলাম, কিন্তু আপনার এই নৌকা বন্ধ রাখছে এই বৃষ্টি প্রচুর পানি হওয়ার কারণে, এই আর কি। ধন্যবাদ। আসলে ওনারা পর্যটকরা যেমনটি বলছিলেন যে তারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন, 2-3 দিনের জার্নি করে এসেছেন, এসে আসলে আজকে এই যে পাহাড়ি ডলের পানির কারণে পর্যটন কেন্দ্রটি ঘুরতে পারছেন না। তারা আসলে এক কথায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তো সিলেট থেকে বন্যা পরিস্থিতি এবং পর্যটন কেন্দ্রের সর্বশেষ তথ্য কালেক্ট করে জানাচ্ছিলাম আমি কবির আহমেদ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।